অসুস্থ প্রতিবেশীর পাশে মানবিক উদ্যোগ। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা তুলে দিলেন রায়গঞ্জের গৃহবধূ। মানবিকতার এক অনন্য নজির দেখা গেল রায়গঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে। দীর্ঘ 7 বছর ধরে গুরুতর অসুস্থতায় ঘরবন্দি জীবন কাটাচ্ছেন এলাকার বাসিন্দা শঙ্কর চক্রবর্তী। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। পরিবারে দেখভালের মতো তেমন কেউ না থাকায় তার দিদি আলপনা পাল সীমিত সামর্থ্যের মধ্যে প্রতিদিন তার খাবার ও প্রয়োজনীয় দেখাশোনার দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে মানবিকতার পরিচয় দিলেন একই এলাকার বাসিন্দা সুস্মিতা বিশ্বাস। তিনি জানান, এবার প্রথমবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা পেয়েছেন। সেই অর্থের একটি অংশ তিনি শঙ্কর চক্রবর্তীর চিকিৎসা ও সুস্থতার কামনায় তার হাতে তুলে দেন। সুস্মিতা বিশ্বাসের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে এভাবেই এগিয়ে আসা উচিত। এই প্রসঙ্গে বিজেপি নেতা নারায়ণ চন্দ্র দাস বলেন, সুস্মিতা বিশ্বাস অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ নিয়েছেন। সমাজের অসুস্থ ও অসহায় মানুষের পাশে যদি আরও মানুষ এভাবে দাঁড়ান তাহলে সমাজ আরও মানবিক ও উন্নত হবে। ওই সাহায্য করলো, আমাকে যদি আরও কেউ সাহায্য করে আমার খুব ভালো হয়। আমার হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে, রাস্তাটা আমার ভালো নাই একদম। রাস্তাটা যদি ব্যবস্থা করে দেয়, আর হচ্ছে আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য বহুত দিন হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম, আমার হয়নি। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হলে পরে আমি সরকার থেকে কোনো অনুদান পাবো, আমার একটু তাতে আমার খুব উপকার হবে। এমনি কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা, আমি তো হাঁটাচলা করতেই পারি না, একটু বসে বসে যাওয়া আসা করি। আমি যে বাইরে বেরোবো, আমার বাইরে বেরোনোর রাস্তা নাই। আমার ঘরের অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা খারাপ। হ্যাঁ, আমি অনেকবার কাউন্সিলরকে জানিয়েছিলাম। আমার যে রাস্তা কোনো সহযোগিতা পাইনি, কোনো কিছু করে দেয়নি আমাকে কোনোদিন। আমি এরকম অনেকবার বলছি যে আমাকে রাস্তার কালভারটা বের করে ভালো করে দাও, তাহলে আমি বসে বসে হাঁটা যাওয়া করতে পারবো। আমার কোনো কিছু করে দেয়নি আজ পর্যন্ত। আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য ওনাদেরকে বলছিলাম, ওনারা বলে হ্যান্ডিক্যাপ আমরা তো করি না, বলে আমি পারবো না। আমাকে এই ঘুরাচ্ছে, শুধু বলে এই হবে ওই হবে, যেদিন হবে সেদিন বলবো। সেই আমাকে কোনো কিছু করে দেয়নি। এমনকি আমার জায়গার কাগজপত্রও নাই। আমি জায়গার কাগজপত্রের জন্য 2-3 বার ওনাদেরকে জায়গায় কাগজ দিয়েছিলাম, ডকুমেন্টস দিয়েছিলাম। আমার কাছ থেকে কিছু টাকা পয়সাও নিয়েছিল, কিন্তু আমার কাগজ করে দেয় নাই আমার জায়গায়। সুস্মিতা বিশ্বাস, 12 নম্বর। আমি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম টাকা পেয়েছি। তা আমি অনেক দিন ধরে ভাবছি যে কিছু দুস্থ, হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, এদেরকে যদি কিছু সাহায্য করতে পারি নিজেরও ভালো লাগবে। আমাদের ওনাকে আমরা পিউ বলে ডাকি। আর ও দীর্ঘদিন ধরে আমাকে বলছিল যে এরকম সহযোগিতা আমাদের পাড়াতে অনেকের কাগজপত্রই ঠিকঠাক নাই, যারা আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা, অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো আমাদেরও মনের মধ্যে একটা মানসিকতা ছিল যে এদের জন্য যদি আমরা কিছু করতে পারি। তো হঠাৎ করে ওর মনের মধ্যে জাগলো যে আমার প্রথম যেটা অন্নপূর্ণা পেলাম, আমি সেই টাকাটা ওর হাতে তুলে দিব। তার জন্য আমরা তো গর্বিত। এবং এই পিউ আমাদের বিজেপির একজন বিজেপির কার্যকর্তা। তার জন্য আমরা নিজেকে গর্ববোধ মনে করছি এরকম কার্যকর্তাকে আমরা পেয়ে। আর সে তার প্রথম অন্নপূর্ণার যে টাকাটা 3000 টাকা ওনার হাতে তুলে দিল। যে এটা মন মানসিকতার ব্যাপার আছে, যার মনে চাইলো। এই দেখে হলো সমাজ কিছু যদি শিখতে পারে বা সমাজ যদি এই সমাজের জন্য এগিয়ে আসে, তা সেটাই আমাদের বড় পাওনা হবে।